এখন যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে ক্লাস নম্বর 14 আমরা আজকে এক্সেল চার্ট নিয়ে একটু আলোচনা করবো। ঠিক আছে, তো এক্সেল লাস্ট ক্লাস হচ্ছে হাইপার লিঙ্ক দেখানো হয়েছিল। তারপর হচ্ছে স্পার্ক লাইন আমরা আগে দেখেছি। স্পার্ক লাইন, বার চার্ট, পাই চার্ট, লাইন চার্ট, হ্যাঁ, এগুলো নিয়ে একটু বেসিক আলোচনা করবো। এগুলো হচ্ছে যে কিছু ডেটা থাকবে, সেই ডেটার উপর বেস করে আমরা কিছু জিনিস তৈরি করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তো হাইপার লিঙ্ক লাস্ট ক্লাসে দেখানো হয়েছে। লাস্ট ক্লাসে ভিডিওটা দেখলে ওটা আপনি ক্লিয়ার হয়ে যাবে, একদম ইজি। এখন আমরা দেখি স্পার্ক লাইন। স্পার্ক লাইনটা কিভাবে কাজ করে। স্পার্ক লাইনের ক্ষেত্রে দেখেন, স্পার্ক লাইনটা মেবি আমি দেখিয়েছিলাম একবার, না? স্পার্ক লাইন এটা কি দেখানো দরকার আছে আর? ওটা মেবি দেখিয়ে দিয়েছিলাম একবার, যে স্পার্ক লাইন বলতে আপনার এই ডাটাগুলোর একটা গ্রাফ, একটা এই এক্সেল সেলের মধ্যে থাকবে। মানে এইভাবে আমি সিলেক্ট করলাম, ইনসার্টে যাব, ইনসার্টে যে এখানে এই যে লাইন, লাইন দিয়ে আমরা লোকেশন বলে দিলাম এখানে, এখানে ডাটা রেঞ্জ, সরি, ডাটা রেঞ্জ দিব। লাইনে ক্লিক করব, দেখাই দিব যে আমার এই লোকেশনে সেই এটা শো করবে। এখানে চেঞ্জ করলে আমরা এখানে যদি ডাটার ভ্যালুটা আমরা চেঞ্জ করি, তাহলে কিন্তু সেটা হচ্ছে জাস্ট আমরা ইজিলি দেখার জন্য আর কি। কোনো ডাটার পাশে আমরা এইভাবে স্পেকুলেট করে দিতে পারি। এবং এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক এবার টান দিয়ে যদি দিয়ে দিই, তো সে অটোমেটিক্যালি প্রত্যেকটা সেলের মধ্যে যে ডাটাটা আছে সেগুলোকে সে এখানে দেখাই দেবে আর কি, সামারি আকারে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, ওকে। এটা হচ্ছে যে স্পার্ক লাইন। স্পার্ক লাইন আমরা এর আগে দেখেছি। স্পার্ক লাইন আমরা বিভিন্ন কালার এখান থেকে চাইলে নিজেদের পছন্দ মতন আমরা কালার দিতে পারি এখানে স্পার্ক লাইনে। স্পার্ক লাইন হচ্ছে যে যেটা সুবিধা সেটা হচ্ছে যে আপনার কোনো চার্ট তৈরি না করে জাস্ট একটা সেলের মধ্যে আপনি সেটা গ্রাফিক্যাল কনফিগারেশন আপনি দেখবেন, সেটাই হচ্ছে যে স্পার্ক লাইন। হ্যাঁ, স্পার্ক লাইনের থ্রুতে এই সুবিধাগুলো পাওয়া যায়। এবং এখান থেকে আপনি মানে খুবই মানে সামারি ডাটা আর কি পাবেন। আর এটা আসলে বেসিক্যালি একটা মানে গ্রাফ না, এটা হচ্ছে জাস্ট একটা ভিজুয়ালাইজেশন, যে আপনার জাস্ট সেলের পাশে আপনি দেখবেন যে আসলে কি রকম অবস্থা। যেমন একটা নাম্বার আপনি দেখলে সহজে অনুমান করতে পারবেন না যে কোনটা ভালো কোনটা খারাপ। তো এখানে ডেট ওয়াইজ আপনি যদি দেখেন তাহলে একটা ট্রেন্ড দেখতে পারবেন, যে আপনার ঢাকা, কুমিল্লা, চিটাগং, বগুড়া, খুলনা, কারণ এগুলো হচ্ছে রিজিয়ন। রিজিয়ন হচ্ছে যে এই হচ্ছে ডেট। এর প্রত্যেকটা রিজিয়নে কিছু কাউন্ট আছে, হ্যাঁ। তো কোনটার কাউন্ট বেশি কোনটার কাউন্ট কম সেটা যদি আপনি দেখতে চান তাহলে দেখেন, প্রথমে হচ্ছে যে মানে ফার্স্টে লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে যে হাইয়েস্ট উপরে আছে, তার মানে এটা বেশি। তারপরে এগুলো একটু কমে গেছে, তারপরে হচ্ছে যে বেশি। দেখেন এটা খুলনা হচ্ছে বেশি ভ্যালু। যেমন হচ্ছে যে আমি যদি এই গ্রাফটাও দেখি, মানে এখানে যে চারটা একটা স্পার্ক লাইনের একটা যে গ্রাফ দেখতে পাচ্ছি, এই গ্রাফটা দেখে কি বোঝা যাচ্ছে, এই গ্রাফটা দেখে বোঝা যাচ্ছে যে আপনার ফার্স্টে যেটা আছে, ফার্স্টে যে রিজিয়নটা আছে সেটার এভারেজ একটা ভ্যালু, তারপরে একটা একটু কমেছে, তারপরে এটা একটু বেড়েছে, তারপরে একটা একটু কমতে কমতে লাস্টেরটা একবারে কমে গিয়েছে। দেখেন লাস্টেরটা হচ্ছে 20, তারপর একটা মাঝামাঝি অবস্থা আছে 34, তারপরটা আছে 41, তারপর হচ্ছে 35, তারপর 20। ঠিক আছে, আমরা এটা জাস্ট ইজিলি আমরা একটা অনুমান করতে পারি যে আপনার ডাটার মধ্যে কি অবস্থা। ঠিক আছে, আর এটা যদি রিমুভ করতে চাই তাহলে ডিজাইনে যাব। যখন আমরা এখানে ক্লিক করছি, ডিজাইন নামে কোনো ট্যাব নাই, যখন এখানে ক্লিক করছি তখন ডিজাইন ট্যাবটা আসছে। ক্লিয়ার করার জন্য ক্লিয়ারে যাব, ক্লিয়ার সিলেক্টেড, ক্লিয়ার সিলেক্টেড স্পার্ক গ্রুপ। স্পার্ক গ্রুপ বলতে যে এই এক একটা সেলের মধ্যে যে প্রত্যেকটা স্পার্ক লাইন দেখা যাচ্ছে টোটালটাকে বলা হচ্ছে স্পার্ক গ্রুপ। আর যদি আমি শুধুমাত্র বলি ক্লিয়ার সিলেক্টেড স্পার্ক লাইন, তাহলে শুধুমাত্র এই একটা শুধুমাত্র সেলের স্পার্ক লাইনটা রিমুভ হবে। যেমন এটা করলাম তো শুধুমাত্র এটা রিমুভ হলো। এখন যদি আমি টোটালটা যদি রিমুভ করতে চাই তাহলে ডিজাইনে যাব, ডিজাইনে যাব, ডিজাইনে যেয়ে এই অ্যারো বাটনে ক্লিক করব, ক্লিক করবো সিলেক্ট ক্লিয়ার সিলেক্টেড স্পার্ক লাইন গ্রুপ, তাহলে সবগুলো সে রিমুভ করে দিল। এটা হচ্ছে যে স্পার্ক লাইনের একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং। স্পার্ক লাইনের এর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম, সেই ভিডিওটা দেখে নেবেন, সেখানে স্পার্ক লাইন নিয়ে আপনার অনেক আলোচনা করা হচ্ছে। এবার আসি বার চার্ট। বার চার্ট হচ্ছে যে কোনগুলো, এই যে লম্বালম্বি ভাবে যে চার্ট গুলো আছে, যে বার গুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় বার চার্ট। তো বার চার্টের এখানে আপনার ধরেন এখানে কাস্টমার, ধরেন আমরা ধরে নিলাম যে ঢাকা, কুমিল্লা, চিটাগং এইসব রিজিয়নের টোটাল কাস্টমার হচ্ছে যে আপনার প্রোডাক্টের, ধরেন যে কোনো একটা প্রোডাক্টের তার কাস্টমার হচ্ছে যে এই পরিমাণ। ঢাকাতে এত 145, কুমিল্লাতে 138, চিটাগং 134, বগুড়াতে হচ্ছে 156, খুলনা হচ্ছে 118। তো এগুলোর মধ্যে হচ্ছে যে এই যে টোটাল যে
ইউজার আছে, তার মধ্যে যে অ্যাক্টিভ ইউজার এক এক জায়গায় এক এক রকম, ঠিক আছে। আবার হচ্ছে যে 2016 সালে হচ্ছে যে এরকম ভাবে, এরকম হচ্ছে যে অ্যাক্টিভ ইউজার ছিল, 2017 সালে ইউজার ছিল এতটা। আবার তারপরে দেখেন অ্যাক্টিভ ইউজার আবার পার্সেন্টেজ বের করেছে, হ্যাঁ। অ্যাক্টিভ ইউজার হচ্ছে যে 2016 সালে পার্সেন্টেজ এত, 2017 সালে পার্সেন্টেজ এত। তো আমরা এই চারটা ফার্স্টে তৈরি করি, এই চারটা কিভাবে করলাম আর কি। প্রথমে হচ্ছে যে আমি যে ডাটাটা সিলেক্ট করব সেটা অবশ্যই লেফট সাইডে কিছু মানে ইনফরমেশন থাকতে হবে এবং উপরের দিকে একটা ইনফরমেশন থাকতে হবে। মানে এগুলো হচ্ছে যে হেডার টাইপের কথা বলা হয়, যে আপনি লেফট সাইডে যেগুলো দেখছেন টোটাল কাস্টমার, কিন্তু কাস্টমারকে যদি আপনি আবার ভাগ করেন যে কোন কোন জায়গার কাস্টমার, তাহলে অবশ্যই এটা উপরের দিকে দিবেন নামগুলা। তারপরে আপনি যদি এখান থেকে টোটালটা সিলেক্ট করেন, যে আপনি টোটাল কাস্টমার প্রত্যেকটা রিজিয়ন ওয়াইজ দেখবেন, তাহলে কি করবেন, মাউস চেপে তারপরে ধরেও সিলেক্ট করে দিতে পারেন, অথবা যে কোনো একটা জায়গায় মানে লেফট সাইডে যে কোনো একটা জায়গায় সিলেক্ট করবেন, তারপরে শিফট চেপে ডাউন অ্যারো দিবেন, তারপরে কন্ট্রোল একসাথে চেপে, তারপরে শিফট প্লাস কন্ট্রোল চেপে ধরবেন, তারপরে রাইট অ্যারো দিবেন, রাইট অ্যারো প্রেস করবেন। তারপরে হচ্ছে যে ইনসার্টে যাবেন, ইনসার্টে যে আপনার রিকমেন্ডেড চার্টে যদি ক্লিক করেন, তাহলে সে বলে দিবে যে আপনি যে ডাটাটা সিলেক্ট করেছেন সেই ডাটা দিয়ে কোন কোন চার্টগুলো আসলে অ্যাপ্রোপ্রিয়েট এই ডাটার জন্য, ঠিক আছে। যেমন হচ্ছে যে এটা হচ্ছে পাই চার্ট, এটা হচ্ছে যে আপনার কলাম, এটা হচ্ছে যে কি ক্লাস্টার্ড কলাম চার্ট, এটা হচ্ছে যে কি ক্লাস্টার্ড বার চার্ট, ওকে। তো আমরা এখান থেকে ওই যে ক্লাস্টার্ড কলাম চার্টটা আমরা সিলেক্ট করি। এগুলো আসলে কলাম চার্ট না, এগুলো আসলে বার চার্ট। বার চার্ট আমরা সিলেক্ট করলাম, দেখেন এইখানে ডাটাগুলা, তার আগে এর পিছনে যেগুলো আছে এগুলো আমি সরাই দিই। আমি এটা আবার রিমুভ করি, রিমুভ করে এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইনসার্টে যাব, ইনসার্টে যে যে চার্টটা আমরা সিলেক্ট করতে চাই এটা হচ্ছে যে কি, এটা কি ধরনের চার্ট, এটা হচ্ছে যে আপনার কলাম চার্ট। এটা হচ্ছে যে কলাম চার্ট, এগুলো হচ্ছে যে বার, হ্যাঁ এগুলো হচ্ছে যে বার চার্ট। তারপর এখানে মাউসটা নিয়ে গেলে যে প্রত্যেকটার হচ্ছে যে নামগুলো সে শো করবে যে কোনটা কি চার্ট। তারপর হচ্ছে যে আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে সে অপশন দিচ্ছে যে আপনি এই যে ডাটাটা সিলেক্ট করলেন, ডাটা এইভাবে দেখাতে পারেন, আবার হচ্ছে যে এইভাবে দেখাতে পারেন, আবার এই হচ্ছে যে এইভাবে দেখাতে পারেন, বিভিন্ন ধরনের অপশন দিচ্ছে। অ্যাপ্রোপ্রিয়েট অপশন যেটা, যেটা আপনি ক্লিক করলে মনে হবে না এটা অ্যাপ্রোপ্রিয়েট আপনার অপশন, সেটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করলে যদি মনে হয় যে না এটা ঠিক আছে, এই চারটা এইভাবে দেখাচ্ছে, এটা ঠিক আছে, তাহলে সেটা আপনি জাস্ট ওকে রেখে ইয়া করবেন। এবং হচ্ছে যে আমরা যখন রিপোর্ট ইয়া করি, তখন হচ্ছে যে আমরা এই অপশনগুলো আমরা ডিলিট করে দিই, হ্যাঁ। বা দেখতে একটু সুন্দর লাগে, বা আপনি চাইলেও রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবং হচ্ছে যে এই যে এখানে যে কালার গুলো যেগুলো দেখা যাচ্ছে বারের মধ্যে, হ্যাঁ, এই কলাম চার্টের মধ্যে যে কালার গুলো দেখতে পাচ্ছেন, এই কালার গুলো যদি চেঞ্জ করতে চান, আপনি এখান থেকে না, আপনি এখানে রাইট বাটন ক্লিক করে এই যে ফিল, রাইট বাটন এই এখানে যে ক্লিক করে, এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে এই কালার গুলো আপনি এখান থেকে চাইলে আপনার পছন্দ মতন কালার আপনি চেঞ্জ করে নিতে পারেন। আমি দিলাম রেড দিলাম, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন যে না আপনি এভাবে করবেন না, এখানে দেখেন ডিজাইন অপশনের মধ্যে এবং ফরম্যাট অপশনের মধ্যে কিছু আপনার ডিজাইনে দেখেন, ডিজাইনে দেখাচ্ছে যে এই যে আমি চার্টটা তৈরি করলাম, এই চার্টটা আর কি কি ডিজাইনে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন, চার্টের স্টাইলটা আপনি চেঞ্জও করে দিতে পারেন। যেমন এখানে ক্লিক করেন, এই দেখেন এখানে মাউসটা নিয়ে গেলে দেখাচ্ছে যে আপনি এই এরকম চার্ট করতে পারেন, এরকমভাবে করতে পারেন, এভাবে করতে পারেন, এইভাবেও দেখাতে পারেন, এইভাবে দেখাতে পারেন। এগুলো জাস্ট ফরম্যাট তার করা আছে। তা এগুলো আপনি এই অপশনগুলো আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন, যেটা আপনার ভালো লাগে সেটা ইউজ করবেন। আর যদি মনে করেন না আপনি আপনার পছন্দ মতন ইয়া অনুযায়ী করবেন, তাহলে সেটা জাস্ট বারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ফরম্যাটে যাবেন, ফরম্যাটে যেয়ে হচ্ছে যে এখানে শেপ স্টাইল অপশন আছে, এই শেপে এখানে যাবেন, এখানে যে আপনি যেভাবে যে শেপ গুলো আপনি সিলেক্ট করবেন সেই শেপ অনুযায়ী আপনার এটা হবে, ঠিক আছে। যেমন হচ্ছে যে এই যে এখানে শেপ গুলো জাস্ট একটু ধরবেন, মাউস দিয়ে একটু যখন নড়াচড়া করবেন তখন এই জিনিসগুলো আপনার জিনিসটা বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। এখন আপনি ধরেন আপনি শেপ টেপ সবকিছুই আনতে পারেন। এখন হচ্ছে যে আমি আরেকটা মানে এগুলো সব বেসিক, কিন্তু এগুলো অ্যাডভান্স কিছুই না। এখানে আমি জাস্ট ক্লিক করলাম, করার পরে দেখেন সবগুলো কিন্তু বার কিন্তু সে সিলেক্টেড হয়েছে। কিভাবে বুঝবো সিলেক্টেড হয়েছে, এখানে দেখেন ছোট ছোট দুইটা বাটন মানে বিন্দু দেখা যাচ্ছে, হ্যাঁ। যদি একটা শুধুমাত্র সিলেক্টেড হয় এইভাবে, তখন কিন্তু হচ্ছে যে বাকিগুলো ডিসিলেক্টেড হয়ে গেছে। কিভাবে বুঝলাম, এই যে ওখানে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছি, তার মানে শুধুমাত্র এটা সিলেক্টেড, বাকিগুলো কোনো পয়েন্ট নেই। তো আমরা একটা এবং মাল্টিপল সিলেক্ট করব কিভাবে, বাইরে ক্লিক করি, ডিসিলেক্ট হয়ে গেল। যখন আমি একবার প্রেস করব তখন সে একটাকে সিলেক্ট করবো, যখন আমি
আরেকবার প্রেস করব যে কোনো একটার উপরে, শুধুমাত্র সেটাকে সে সিলেক্ট করবে। যেমন আমি এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, এখন হচ্ছে যে একটা একটা করে সবগুলাকে এক যে কোনো একটাকে সে সিলেক্ট করতেছে। আবার যদি মনে করেন আপনি আপনি যাচ্ছেন সবগুলোকে সিলেক্ট করতে, তাহলে প্রথমে এটাকে সিলেক্ট করে নেবেন, চারটাকে সিলেক্ট করার পরে তারপরে আপনি যে কোনো একটা বার চারটাকে সিলেক্ট করলে সে সিলেক্ট করে নেবে। তারপরে যদি আপনি আরেকবার প্রেস করেন, তাহলে একটা একটা করে আপনি সবগুলাকে আলাদাভাবে সিলেক্ট করতে পারেন। তো আমি ধরেন এটার মধ্যে কালার দিলাম রেড, এটা দিই কালার রেড, এটার মধ্যে আমি কালার দেই, এটা কালার যা আছে তাই থাকুক, এটার কালার আমি চেঞ্জ করে দেই। ঠিক আছে, এগুলো জাস্ট আমি দেখাচ্ছি যে আসলে কালার চেঞ্জ করা যায়, যে কোনো ভাবে চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, তাহলে আমি এরকম এইভাবে চাইলে কালার গুলো আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, কালার যা গেল। এখন হচ্ছে এই যে পাশে যে বর্ডার দেখতে পাচ্ছি, যে এই যে চার্টটা আছে, চার্টের পাশে কিন্তু একটা হালকা করে একটা বর্ডার আছে। এই বর্ডারটা কিন্তু আপনি চাইলে বর্ডারের কালার এগুলো চেঞ্জ করতে পারেন। এমনকি এই যে ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা চাইলে চেঞ্জ করতে পারেন। কিভাবে করবেন? রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করলে আপনার এই দেখেন এখানে ফিলের অপশন আছে, ফিল দিয়ে আপনি যে কোনো কালার চান দিতে পারবেন এখানে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, অথবা আপনি চাইলে এখানে ডিজাইনে যান, ডিজাইন থেকে যখন আপনি ইয়েগুলো চেঞ্জ করছেন তখন কিন্তু এর ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি ফরম্যাটেও যান, ফরম্যাটে যেও আপনি এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে পারবেন। এখন যদি আপনি চান না ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন না, শুধুমাত্র বর্ডারটা চেঞ্জ করেন, বর্ডারের কালারটা চেঞ্জ করবেন, তাহলে এই যে বর্ডারে আপনি ক্লিক করে দিলেন, এই বর্ডারে দেখেন এখানে কালারের একটা রেড মার্কিং এর একটা বর্ডার আসছে চার্টের পাশে। ঠিক আছে, এখন আমি যাই শেপ আউটলাইন, আউটলাইনটা আমি একটু মোটা করব। তাহলে দেখেন এই দেখেন, এর পাশে একটা আউটলাইন, একটা বর্ডার কিরকম আসছে, সেই সাইজটাকে সে মোটা মোটা করে দিয়েছে। তো আউটলাইন মানে বোঝাচ্ছে কি, আমি যে শেপ গুলাকে সিলেক্ট করছি, মানে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানে দেখেন, এখানে আরো কিছু অপশন আছে, এই যে এখানে যাই, যে এগুলো হচ্ছে যে এক একটা শেপ। হ্যাঁ, এগুলো হচ্ছে শেপ, এই শেপের চারি সাইডে যে বর্ডারটা থাকে সেটাকেই বলছে যে সে আউটলাইন, এক্সেলের ভাষায়। হ্যাঁ, তো ওই আউটলাইনটাকে আমি যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। আর যদি সাইজ চেঞ্জ করতে চাই, এখানে ওয়েট দেওয়া আছে, ওয়েট দিয়ে আমরা সাইজটা চেঞ্জ করব। আর ড্যাশ যেটা আছে সেটা দিয়ে ওই যে আউটলাইনের ডিজাইনটা আমরা চেঞ্জ করবো। যেমন এখানে যেটা সিলেক্ট করবো সেই অনুযায়ী সে ডিজাইনটা করবে। যেমন এখানে দেখেন ড্যাশ নামে ডিজাইনটা চারি সাইড দিয়ে করছে। তো এগুলা হচ্ছে যে জাস্ট ডিজাইনিং এর পার্টটা। তো আমি ডিফল্টে ফিরে যাই, আহ, এখানে ফিরে গেলাম ডিফল্টে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আপনি যখন এই চার্টের উপর যখন ডাবল ক্লিক করবেন, তখন দেখেন ডাবল ক্লিক করার সাথে সাথে রাইট সাইডে কিছু অপশন ওপেন হয়েছে। এখানে হচ্ছে যে আপনি চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারেন, তারপরে সলিড দিতে পারেন, হ্যাঁ, তো গ্রেডিয়েন্ট দিতে পারেন, তারপর নো ফিল দিতে পারেন, সলিড দিতে পারেন। তারপর হচ্ছে এটা, এগুলো হচ্ছে যে আপনি এখান থেকে জাস্ট মাউস দিয়ে ক্লিক করে দেখে নেবেন যে এগুলো হচ্ছে যে ডিজাইনিং এর পারপাসে। হ্যাঁ, ডিজাইনিং এর পারপাসে আমরা যেটা করতে পারি, সে কালার টালার সবকিছু চেঞ্জ করতে পারি। তো এই জিনিসটা আসছে কিভাবে, এই জিনিসটা হচ্ছে যে ইম্পর্টেন্ট ফর ফরম্যাট চার্ট এরিয়া। আপনি যখন যে কোনো একটা ইয়া সিলেক্ট করবেন, এক্সেলের চার্ট, সেটার উপর ডাবল ক্লিক করলে রাইট সাইড দিকে ওপেন হয়ে যাবে। অথবা আপনি যদি রাইট বাটন ক্লিক করেন, ফরম্যাট চার্ট এরিয়া, এখানে যদি ক্লিক করেন সেই জিনিসটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে ফিলের যে অপশনটা আসছে, এই ফিলটা হচ্ছে যে কি, এই যে এটাকে আপনি যে যেই জিনিসটাকে, যে শেপটাকে সিলেক্ট করলেন, সেইটার কালার সে চেঞ্জ করবে। মানে হচ্ছে যে এই বার চার্টগুলো যেটার মধ্যে আছে, তার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো চেঞ্জ করবে। আর হচ্ছে যে এই যে বর্ডারটা দেখতে পাচ্ছি আমরা, বর্ডারটা তো অটোমেটিক, তো বর্ডারটা আমি সলিড দিলাম, সলিড কি দিব, রেড দিই। আমি অবশ্যই যেটার ক্ষেত্রে আমি বর্ডার দিব, সেই বর্ডারটাকে আমি সিলেক্ট করতে হবে। যদি আমি শুধুমাত্র আমি যদি এর ব্যাকগ্রাউন্ডে প্রেস করি, তাহলে দেখেন এই সিলেকশন কোনটাকে করছে, এই টোটালটাকে সিলেক্ট করছে। তার মানে এই যে চার্ট গুলো আছে, এই যে বার গুলো দেখতে পাচ্ছি, এই বার যেটার মধ্যে আছে সেটার বর্ডার। আমি যদি এখন এই বার গুলোকে আমি সিলেক্ট করি মাউস দিয়ে, তাহলে শুধুমাত্র এই বার গুলোর কালার টালার চেঞ্জ করবে। সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট। যখন আপনি বাইরে সিলেক্ট করবেন, তখন কিন্তু এই চার্টটা কিন্তু সিলেক্টেড না। বাইরে যখন মাউস দিয়ে ক্লিক করবেন, যখন আপনি এই সাদা অংশের মধ্যে ক্লিক করবেন, তখন এই টোটাল চার্টটা সিলেক্টেড। কিন্তু এর মধ্যে এই যে ব্লু কালারের যে দাগ ইয়াগুলা দেখতে পাচ্ছি, বার গুলা, এইগুলো হচ্ছে যে একটা পার্ট। তারপরে এই যে তার নিচে যে এই দাগগুলো দেখতে পাচ্ছি, এটা একটা পার্ট।
লেফট সাইডে যে নাম্বারিং গুলো দেখতে পাচ্ছি আমরা, এক্সিস এক্স, এটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে একটা পার্ট। হ্যাঁ, তো 1 2 3 4, আর এই হচ্ছে যে উপরে উপরে হচ্ছে কি হেডিং। ঠিক আছে, এই টোটাল 1 2 3 4 5, এই টোটাল পাঁচটা জিনিস মিলে হচ্ছে যে একটা চার্ট, এবং তার সেই টোটাল জিনিসটা একটা গ্রুপ আকারে আছে কিসের সাথে, এই টোটাল বডির মধ্যে। এই যে টোটাল বডিটা এটার মধ্যে আছে হচ্ছে যে এই টোটাল পাঁচটা জিনিস। তো আপনি যে যে জিনিসটা চেঞ্জ করবেন সেটাকে সিলেক্ট করতে হবে। বডি সিলেক্ট করলে বডির জিনিসগুলো চেঞ্জ হবে, বডির কালার, তারপর ব্যাকগ্রাউন্ড, এগুলো যদি আপনি চার্টে সিলেক্ট করেন তাহলে চার্টের কালার ব্যাকগ্রাউন্ড এগুলো চেঞ্জ হবে। যেমন আমি এখানে যদি চার্টে সিলেক্ট করার পর যদি আমি এটা দিই, তাহলে দেখেন চার্টের কালার চেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি বডিতে সিলেক্ট করি, বডি সিলেক্ট করে যদি আমি কালারটা দিই এটা, তাহলে দেখেন বডি কালার চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, যদি আমি এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পরে দেখি এটার কালার চেঞ্জ হয় কিনা, এই দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কালার সে চেঞ্জ করে ফেললাম। ঠিক আছে, যেটা সিলেক্ট করবো সেটা সব জিনিস করা যাবে। এখন আমি যেটা করব, এই বারগুলোকে আমি সিলেক্ট করলাম, একটা ক্লিকে সবগুলো সিলেক্ট হলো, তারপর রাইট বাটন ক্লিক করব। আমি এখন এর ভ্যালু দিব। এই প্রত্যেকটা বারের মধ্যে যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো কোথা থেকে আসছে, এই যে এখান থেকে আমি যে এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি নিচে হচ্ছে কি ঢাকা, কুমিল্লা, চিটাগং, তারপর হচ্ছে বগুড়া, খুলনা, এই নামগুলো দেওয়া আছে নিচের দিকে। হ্যাঁ, এক্স এক্সিস বরাবর এবং ওয়াই এক্সিস বরাবর 0 থেকে 180। ঠিক আছে, 0 থেকে 180 সে কিভাবে পেলো? 0 থেকে 180 পেয়েছে হচ্ছে যে এই যে এখানে টোটাল যে ভ্যালুটা আছে, এই টোটাল ভ্যালুটার উপরে বেস করে সে একটা ভ্যালু সে ক্যালকুলেট করে নিয়েছে। এবং এটা কিভাবে কিভাবে সে ক্যালকুলেট করেছে, যে এখানে দেখেন 0, তারপরে 20 40 60 80 20 20 করে সে ডিভাইড করেছে। হ্যাঁ, এখানে যে ভ্যালুগুলো আছে সেগুলোর উপরে বেস করে সেটা রেঞ্জ ক্যালকুলেট করে দিয়েছে অটোমেটিক্যালি, এবং সেই রেঞ্জটা একটার সাথে একটা ডিফারেন্স হচ্ছে 20 20 করে। এবং আমি এখানে রাইট বাটন ক্লিক করে দেখেন ফরম্যাট অ্যাক্সিসে যখন ক্লিক করলাম তখন এটা ওপেন হয়েছে। ক্লোজ করি, লেফট সাইডের এই যে এক্সিস বরাবর যে ভ্যালুগুলো আছে, রাইট ক্লিক করে ফরম্যাট অ্যাক্সিসে ক্লিক করলাম, এটা ওপেন হয়েছে। এখানে দেখেন মিনিমাম হচ্ছে 0 আর ম্যাক্সিমাম হচ্ছে কত, 180। এই হচ্ছে যে মিনিমাম 0 আর এই হচ্ছে যে 180। ঠিক আছে, আর মেজর, মেজর হচ্ছে যে কত, মেজর হচ্ছে যে এই যে 0 থেকে 20, হ্যাঁ, এই ডিফারেন্সটাকে বোঝাচ্ছে মেজর ডিফারেন্স। হ্যাঁ, বড় ডিফারেন্স। আর 0 থেকে 20-র মধ্যে আবার ছোট ছোট কিছু ইয়ে আছে, পার্ট আছে, যেমন এক্সেল এর মধ্যে 0 থেকে 1 ইঞ্চি 2 ইঞ্চির মধ্যে যে ছোট ছোট কিছু দাগ থাকে না, সেই দাগগুলো হচ্ছে যে এই যে এখানে 4 দেখা যাচ্ছে মাইনর, এই 4টা, তার মানে এখানে টোটাল 5টা 4 আছে, 5টা 4-এর পরে হচ্ছে যে 20, মানে 4 5 20। ঠিক আছে, বোঝা গেছে এটা? মেজর কোন জিনিস, মেজর হচ্ছে যে এই যে বড় দাগের পাশে যে 20 40 এগুলো এগুলো হচ্ছে মেজর। কিন্তু 0 থেকে 20-এ যেতে গেলে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে 20 পর্যন্ত যেতে হবে। তো ওই যে ডিফারেন্স গুলো, ওই ডিফারেন্স গুলো 0 থেকে 4, তারপরে হচ্ছে যে আরো 4, তারপরে আরো 4 আরো 4 আরো 4, এইভাবে করে 20 পর্যন্ত গেছে। ঠিক আছে, বুঝতে পারলেন? এটা কিন্তু বেসিক জিনিসই দেখাচ্ছে, আমরা অ্যাডভান্সে কিছু যাইনি। হ্যাঁ, ওকে। আর এখানে যে উপরে যে এই যে নাম্বারগুলো যে আনলাম কিভাবে আনছি আবার দেখাচ্ছি। আমি যখন ডাটাটা সিলেক্ট করলাম, এই সিলেকশনটার উপর বেস করে সেই চার্টটা তৈরি করেছি। এবং এটা এটা একটু বড়, এটা একটু ছোট, এটা একটু ছোট, এটা একটু বড়। এই ভ্যালুগুলা মানে এই চার্টের এই যে সাইজ গুলো যে মেটার করছে কিসের উপরে, এই ভ্যালুগুলোর উপরে। দেখেন এটা 145, তারপরটা 138, তার মানে 145 এর পর 138 একটু ছোট। ঠিক আছে, তারপর হচ্ছে 134, তার মানে এটা হচ্ছে 134 হবে। তারপর ওটা হচ্ছে 156, 156 কোনটা, এইটা। এটা দেখেন এটা সবার চেয়ে কিন্তু বড়, এই জন্য এই দাগটাও কিন্তু একটু বড় আসছে। আর এরপরে যে এখানে আছে যে খুলনা 118, এটা কিন্তু সবার চেয়ে ছোট, দেখেন এই দাগটা কিন্তু সবার চেয়ে ছোট। ঠিক আছে, এখন আমি যখন এখানে বডিতে সিলেক্ট করি, এখানে ক্লিক করলাম, তারপর রাইট বাটন ক্লিক করে দিব কি অ্যাড ডাটা লেভেল। অ্যাড ডাটা লেভেল এখানে ক্লিক করব। এখানে আবার দুইটা অপশন আছে, অ্যাড ডাটা লেভেল আর একটা অ্যাড ডাটা কল আউটস। কল আউটসে যখন ক্লিক করবেন তখন হচ্ছে যে সে তার নিচে এক্স এক্সিস যে নামগুলো আছে সেগুলো সহ দেখাবে। তো সেগুলো আসলে দেখানোর কোনো দরকার নেই, যেহেতু এটা নিচেই আছে। ওটার পরিবর্তে আমরা দিব হচ্ছে যে অ্যাড ডাটা লেভেলের অ্যাড ডাটা লেভেল, অথবা আপনি এখানে ক্লিক করলেও ডিফল্ট হিসেবে সে ভ্যালুগুলো দেখাবে। ঠিক আছে, এখন এই ভ্যালুগুলো তো এইভাবে দেখাচ্ছে। এই ভ্যালুগুলো চাইলে আপনি মাঝখানে নিতে পারেন, নিচে নিতে পারেন, তারপরে এটার উপরে নিতে পারেন।
ঠিক আছে, এগুলোকে আপনি অটোমেটিক্যালি মানে ম্যানুয়ালি আপনি এইভাবে টান দিয়ে এইভাবে টান দিয়ে আপনাকে সাইজ করতে হবে না। এটা সাইজ করার কিছু অপশন আছে, এখানে যখন আপনি ক্লিক করলেন এখানে সবগুলো সিলেক্ট হয়ে গেল, যখন আপনি একটার উপরে ক্লিক করবেন আবার তখন কিন্তু সে শুধুমাত্র একটা সিলেক্ট করলো, মানে ফার্স্ট সিলেকশন সবগুলো সিলেক্ট করবে ওই গ্রুপের, পরবর্তী সিলেকশনে সে শুধুমাত্র ওইটাকে সিলেক্ট করবে। ঠিক আছে, তো আমি যখন এখানে ক্লিক করলাম সবগুলো সিলেক্ট হলো। এখানে হওয়ার পরে আমরা এখানে যেটা করতে পারি, রাইট বাটন ক্লিক করো, ফরম্যাট ডাটা লেভেল, এখানে যাব, ফরম্যাট ডাটা লেভেলস, এখানে ক্লিক করার পরে রাইট সাইডে খেয়াল করবেন এখানে লেভেল পজিশন, মানে এই যে এগুলো হচ্ছে যে এই কলামগুলোর ভ্যালু, এই ভ্যালুগুলোর পজিশন আপনি কোথায় দিতে যাচ্ছেন। যদি আউটসাইড এন্ড, আউটসাইড মানে এই বারের বাইরে, এখন বর্তমানে যেটা সিলেক্টেড আছে, ইনসাইড বেস যদি দেই, বেস মানে হচ্ছে একবারে নিচে, ঠিক আছে, আর যদি ইনসাইড এন্ড, ইনসাইড কিন্তু একবার এন্ড মানে এই শেষ মাথায়, কিন্তু বাইরে না। যখন আমি সেন্টার দিব তখন সে মাঝখানে নিয়ে আসছে ডাটাগুলো। সেন্টার, এমনকি আমরা ডাটাগুলোর কালারও চেঞ্জ করে দিতে পারি, যেহেতু মাল্টিপল অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে প্রথম সিলেকশনে, দেন আমরা চাইলে এটার আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, তারপরে এগুলো চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এত পর্যন্ত ক্লিয়ার? ওকে, যাই হোক এত পর্যন্ত যেহেতু ক্লিয়ার হয়ে গেছে, এখন আমি আরো কিছু অপশন দেখাই। রাইট সাইডে দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে হচ্ছে ভ্যালু ফ্রম সেল, এটা দরকার নেই। সিরিজ নেম, সিরিজ নেমগুলো আপনি চাইলে এখানে দিতে পারেন, সিরিজ নেমে এখানে না দিলেও চলবে। ক্যাটাগরি নাম যদি আপনি সিলেক্ট করেন তাহলে এই ক্যাটাগরি ওই যে কল আউট অপশনে যেভাবে দেখাচ্ছিল এটাও আপনি এখানে চাইলে দিতে পারেন ক্যাটাগরি নেমগুলোর সাথে। ভ্যালুগুলো যদি আপনি দিতে চান বা না চান সেটাও কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা হচ্ছে যে যেহেতু ভ্যালু নিয়ে কাজ করব সেহেতু আমরা ভ্যালুটা অবশ্যই সিলেক্টেড অবস্থায় থাকবে। শো এটা কিসের লাইন, এটা লাগবে না, এগুলোর কিছু দরকার নেই। তারপর হচ্ছে নাম্বার ফরম্যাট, এখান থেকে আপনি চাইলে নাম্বার ফরম্যাট চেঞ্জ করে দিতে পারেন। যেমন হচ্ছে যে এটাকে কারেন্সিতে কনভার্ট করতে পারেন, কারেন্সি কনভার্ট করে এখানে কিন্তু হচ্ছে যে $134, হ্যাঁ, যদি এই ডাটাটা যদি এরকম থাকতো যে এটা আপনার ডলারে কনভার্ট করা দরকার, তা আপনি চাইলে এখানে এখানে হয়তো বা এখানে ডলারে নাই, ধরেন আপনার এই ডাটাটা এমন ডাটা যে যেখানে হচ্ছে টাকার অ্যামাউন্টটা বসানো দরকার। তো আপনি এখান থেকে যেটা করবেন, এই যে লেভেল অপশনে যাবেন, লেভেল অপশনের নিচের দিকে আছে নাম্বার নামে একটা অপশন, নাম্বার নামে একটা আলাদা অপশন আছে, সেখানে যে আপনি নর্মালি থাকে জেনারেল নামে সিলেক্টেড থাকে, জেনারেল থেকে আপনি জেনারেল এই জায়গায় ক্লিক করলে এরকম অনেকগুলো অপশন দিবে। এই অপশনগুলো কোথায় আছে? এই অপশনগুলো এই যে আমরা যখন এই জায়গাটায়, এই যে এখানে উপরে নাম্বার যে যে অপশনগুলো ছিল এখানে সেম অপশন আসবে, জাস্ট এখানে এটা ক্লিক করলে এই সকল অপশনগুলো ওপেন হবে। যখন আপনি কারেন্সিতে ক্লিক করবেন তখন দেখেন প্রত্যেকটা ভ্যালুর পাশে ডলার ডলার যোগ হয়েছে এবং ডট দিয়ে 00। এই ডট দিয়ে যে 00 এসেছে সেটা এসেছে কারণ হচ্ছে ডেসিমাল প্লেস কত, 2। আমি যদি এটা 0 করে দিই তারপর ইন্টার দিই তাহলে সেই ডেসিমাল প্লেসটা চলে গেল। এখন আপনি যদি চান ডলার দিবেন না, আপনি দিবেন বিডিটি, তাহলে কি করবেন, এখানে সিম্বল আছে, এটা হচ্ছে ডলারের সিম্বল, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন, দেখবেন বিডিটি, এই যে ঠিক আছে বিডিটি লেখলে আসছে না, বি লেখলে বি এর থেকে বিডিটিটা সিলেক্ট করে দিবেন, তাহলে সে বিডিটিটা অটোমেটিক্যালি নিয়ে নেবে এখানে। ঠিক আছে, অ্যাকচুয়ালি হচ্ছে যেখানে ভ্যালু, কিন্তু আপনার দেখা দেখানোর জন্য হচ্ছে যে এখানে বিডিটি লেখা চলে আসছে। ঠিক আছে, আমরা এখানে যাই, দরকার নাই। এটা গেল হচ্ছে যে আমার এই ডাটাটা, জাস্ট একটা ফরম্যাটিং করলাম, ডলার সাইনগুলো উঠে দিই, যেহেতু এটা ডলারের কোনো প্রয়োজন নেই। এখন আমি যেটা করব, এখান থেকে দেখেন একটা বারের থেকে আরেকটা বারে অনেক গ্যাপ আছে, এই গ্যাপটা যদি আপনি কমাতে চান তাহলে কি করবেন, জাস্ট হচ্ছে যে এই বারগুলোতে ক্লিক করবেন। আগে তো ক্লিক করেছি কি এই ভ্যালুগুলোর উপরে,
বারগুলোর উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন। তারপর হচ্ছে কি ফরম্যাট ডাটা সিরিজ, ফরম্যাট ডাটা সিরিজ ক্লিক করলে এখানে দুইটা অপশন হচ্ছে, একটা হচ্ছে যে ওভারল্যাপ, সিরিজ ওভারল্যাপ, আর একটা হচ্ছে গ্যাপ। তো আমি দেখেন এই গ্যাপের এখানে আমি যদি করি, গ্যাপ এখানে যদি আমি মাউস দিয়ে যদি এটা কমাই তাহলে কিন্তু সেই গ্যাপটা কিন্তু কমে যাচ্ছে, একটার সাথে একটা বারের সাথে আরেকটা বারটা গ্যাপটা কমে যাচ্ছে। এখন কিন্তু দেখতে আগের চাইতে একটু বেটার লাগছে, ঠিক আছে। যখন গ্যাপটা কমাই দিলাম তখন জিনিসটা দেখতে একটু বেটার লাগছে, ঠিক আছে। তো আমরা চাইলে এইভাবে কিন্তু গ্যাপগুলা কমায় নিতে পারি, ঠিক আছে। আবার যদি চাই এটা ওভারল্যাপ করার, ওভারল্যাপের এটা আসলে এখন লাগছে না, যখন এটা ওভারল্যাপ করবে তখন আপনি না ওভারল্যাপ করে এটা যেতে মেন, ওভারল্যাপ আসলে ওভাবে লাগছে না এখানে কাজে। এটা হচ্ছে মেইন হচ্ছে যে গ্যাপটা যখন আপনি করবেন, মানে একটা বারের সাথে আরেকটা বারের গ্যাপ আপনি যদি খুব বেশি থাকে, যদি ধরেন একটা বারের সাথে আরেকটা বারের গ্যাপ দেখতে এরকম অনেক বেশি গ্যাপ লাগছে, তো তখন আপনি যেটা করবেন এই জাস্ট এই বারটা একটু কমায় ফেলবেন। কমায় ফেললে যেটা হবে আপনার দেখতে মোটামুটি একটু সুন্দর লাগবে আগের চেয়ে, ঠিক আছে। ওখানে যাই, এখানে যে ডাটা লেভেল, ডাটা ফরম্যাট ডাটা সিরিজ, এখান থেকে আর কি দেখানো যায়, ঠিক আছে। এটা হচ্ছে যে জাস্ট হচ্ছে যে এই বার চার্টটা কিভাবে করলাম সেটা, এবং এইখানে বার চার্টে আরো যে অপশনগুলো আছে এখানে এখানে আপনি যখন ডাবল ক্লিক করবেন দেখেন এই চার্টের উপর যখন ডাবল ক্লিক করছি এখানে অপশন ওপেন হচ্ছে কি ডিজাইন নামে একটা অপশন ওপেন হচ্ছে, এবং ফরম্যাট। ডিজাইনে যে আপনি কি করতে পারবেন, ডিজাইনে দেখেন এখানে অনেক কালারের অপশন আছে, এখান থেকে আপনি চাইলেও কালারগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। এবং হচ্ছে যে কুইক লেআউট, এই লেআউট হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট। লেআউট হচ্ছে ইম্পর্টেন্ট এই জন্য যে আপনি ধরেন এখানে নামগুলো আছে, আপনি এই জায়গায় নাম চাচ্ছেন না, এই নামগুলো চাচ্ছেন রাইট সাইডে, এই নামগুলো চাচ্ছেন লেফট সাইডে, ঠিক আছে। বা এইখানে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুর পাশে আপনি নাম দিতে চাচ্ছেন যে এই ভ্যালুগুলো কিসের ভ্যালু, ঠিক আছে। উপরে টাইটেলটা আপনি এখানে ভালো লাগছে নিচে দিবেন। তো সেই ক্ষেত্রে এখানে ডিফল্ট বানানোই আছে, এগুলো দেখেন আমি যখন এখানে মাউস দিয়ে নিচ্ছি তখন নিচের নামগুলো রাইট সাইডে শো করছে, তারপরে উপরে শো করছে, তারপরে আবার নিচে শো করছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার নিচে ভ্যালু সহ শো করছে, ঠিক আছে। তারপরে এখানে দেখেন এখানে দেখাচ্ছে কি এক্সিস, এখানে এক্সিস টাইটেল, এক্সিস টাইটেল কিন্তু আমরা চাইলে এডিট করতে পারি, এখানে যেটা আছে যে সেটাই লিখতে হবে তা না। এখানে আমি যদি ডাবল ক্লিক করি এই টেক্সটটার উপরে, সেটা উপরে মাউসটা নিয়ে ডাবল ক্লিক করলে এখানে লিখলাম এবিসি, তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এবং এখানে যদি আপনি লিখতে চান মানে টেক্সটের ধরেন অন্য কোনো টাইটেল আছে তাহলে আপনি লিখবেন ওয়াই সিক্সিস, ওয়াই অ্যাক্সিস লিখলেন, বা আপনার যে নামটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট এই কলামটার জন্য, যেমন এটার জন্য হচ্ছে কি হবে, এটা হচ্ছে যে টোটাল কাস্টমার, টোটাল টোটাল কাস্টমার। এবং এইখানে কি দেখাচ্ছে টোটাল কাস্টমার একটা ভ্যালু দেখাচ্ছে, তো আমার এটার দরকার নাই, যেহেতু আমি যখন আমি কি করব যখন কোনো কিছু এক্সট্রা চলে আসবে তখন আমি কি করবো এখানে ক্লিক করে ডিলিট প্রেস করবো, ডিলিট প্রেস করলে সেটা চলে গেল, ওকে। তারপর হচ্ছে ধরেন আপনার এখানে আপনি কিন্তু অনেকগুলো অপশন আছে, এটাই ধরেন। এখন ধরেন আপনার এই জায়গায় যেটা আছে এই জিনিসটা আপনার দরকার নেই, যেমন হচ্ছে এই যে এখানে যে নামগুলো আছে এগুলো আপনার দরকার নেই, তাহলে আপনি যেটা করবেন যে টেক্সটটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিট করলে সেই টেক্সটগুলো কিন্তু চলে যাবে। আবার ধরেন হচ্ছে যে এখানে এই যে কলামের নামগুলো এখানে আসছে কিন্তু নিচে হচ্ছে যে আপনার এই জিনিসটা দরকার নেই, তখন আপনি কি করবেন এখানে হচ্ছে যে ডিলিট ডিলিট বাটন প্রেস করবেন সেটা চলে যাবে। এখানে সবকিছু কিন্তু এডিট করে ফেলানো যায়, আবার হচ্ছে যে আপনি চাইলে অ্যাড করতে পারবেন। আর হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করেও আপনি চেঞ্জ সিরিজ ডাটা চার্ট টাইপ, চেঞ্জ সিরিজ চার্ট টাইপ, চার্ট টাইপটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন, যে কলাম চার্ট করেছেন বলে যে সবসময় কলাম থাকবে তা না। যদি লাইন চার্ট করতে চান এটাকে লাইন চার্ট করতে পারবেন। এখানে যখন লাইন চার্ট আমি যেটা সিলেক্ট করছি সেই অনুযায়ী গ্রাফটা দেখাচ্ছে, প্রিভিউ আকারে দেখাচ্ছে যে এটা আসলে দেখতে এরকম হবে যদি আমি লাইন চার্ট করি, যদি আমি এটা করি দেখতে কিরকম হবে, ঠিক আছে। আমি দেখেন এটা ক্লিক করছি, এটা দেখেন অটোমেটিক্যালি সে চেঞ্জ করে দিল, আমি যেটা প্রিভিউ করে দেখছিলাম সেটা সেটা এখানে শো করছে। এবং যখন আমি এটা চেঞ্জ করে দিলাম তখন সেই অনুযায়ী যে কিছু ফরম্যাট চার্ট কিন্তু সে কিন্তু তৈরি করে আপনার সামনে এগুলো দেখাচ্ছে, ঠিক আছে। আপনার যেটা ভালো লাগে, যেটা মনে হবে অ্যাপ্রোপ্রিয়েট আপনার ডাটার জন্য সেটা আপনি করবেন। এবং হচ্ছে এখানে লেফট সাইডে কি আছে, অ্যাড চার্ট এলিমেন্ট নামে একটা অপশন আছে, এখান থেকে চাইলে আপনি কিন্তু চার্টের এক্সিস গুলা, চার্টের টাইটেল, প্রাইমারি টাইটেল, তারপর হচ্ছে
প্রাইমারি টাইটেল দাঁড়ান, এটা মাঝখানে রাখি, এই জায়গায় রাখি। এই টাইটেলগুলো তো এখন নাই, হ্যাঁ, এগুলো নেই। তো এখন আপনি যদি এগুলো আনতে চান তাহলে কিভাবে আনবেন? এই যে একেবারে লেফট সাইডে অ্যাড চার্ট এলিমেন্ট, চার্টের এলিমেন্টগুলো আপনি অ্যাড করতে যাচ্ছেন। যেমন আছে যে দেখেন এখানে প্রাইমারি হরিজন্টালে যখন আমি ক্লিক করতেছি তখন কিন্তু সে এই ঢাকা, কুমিল্লা, চিটাগং এগুলো সে নিয়ে আসছে। এখন আমি চাচ্ছি যে এক্সিস, প্রাইমারি হরিজন্টাল এক্সিস, আবার হচ্ছে যে প্রাইমারি কি ভার্টিক্যাল এক্সিস, তাহলে কিন্তু ভার্টিক্যাল এক্সিস এবং হরিজন্টাল এক্সিস নামে দুইটা সে এলিমেন্ট অ্যাড করে নিয়েছে। এখন আমার পছন্দ অনুযায়ী এখানে আমি দিলাম ধরেন ওয়াই এক্সিস, দিলাম আমি এক্স এক্সিস। আমি আমার পছন্দ অনুযায়ী পরবর্তীতে নামটা চেঞ্জ করে নিলাম। আমরা চাইলে এই যে এখানে যে লেফট সাইডে, রাইট সাইডে বা টপে যেগুলো আছে সেগুলো আমরা অ্যাড করে নিতে পারি। যেমন চার্ট টাইটেল থেকে আমি অ্যাড করব কি অ্যাবভ, মানে অ্যাবভ চার্ট, তো চার্টের উপরে আমরা চার্ট টাইটেল অ্যাড করলাম, বাস চার্টের সেন্টার্ড ওভারলে, মানে হচ্ছে যে সেই গ্রাফ যেটা আছে সেই গ্রাফের ভিতরেই সে টাইটেলটা দিবে। তো আমরা এটা না দিই, আমরা এটা চেঞ্জ করে দিই চার্ট টাইটেল অ্যাবভ, অ্যাবভ চার্ট। এই টোটাল এই যে একটা চার্ট আছে, এই চার্টের দেখেন আমি এরিয়াটা বুঝাই, চার্টের এরিয়াটা কিরকম। এই হচ্ছে যে চার্টের এরিয়াটা, চার্টের এরিয়া। এখন আমি যাই, এখানে যাই, যে এই যে ওভারলে যখন দিচ্ছি দেখেন ওই বর্ডারের ভিতরে সে চলে আসছে। যখন অ্যাবভ দিচ্ছি তার মানে সে চার্টের বাইরে চলে গেছে, ঠিক আছে। তারপরে ডেটা লেভেল থেকে আপনি সেন্টারে দিতে পারেন ডেটাটা। এই যে আমরা একটু আগে যেটা সেন্টার, তারপরে হচ্ছে এন্ড, এই বারের মধ্যে করেছিলাম, সেটাও আমরা চাইলে এখান থেকে কিন্তু করতে পারি। এই যে সেন্টার, তারপর হচ্ছে ইনসাইড এন্ড, বেস, তারপরে আউটসাইড এন্ড, কল আউট, তারপর হচ্ছে ডাটা টেবিল, টেবিল আপনি অ্যাড করতে পারেন, নাও করতে পারেন, ঠিক আছে। এগুলো জাস্ট মাউসটা নিয়ে গেলে আপনি টোটাল জিনিসগুলো আপনি দেখতে পাবেন এখানে, ঠিক আছে। বুঝা গেছে? বুঝতে পারলেন? ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এটার পার্ট গেল। আর এখানে দেখেন, এখানে যখন আমি ক্লিক করছি তখন দেখেন এখানে প্লাস একটা আইকন আছে, হ্যাঁ। প্লাস আইকনে যখন আপনি ক্লিক করছেন, এই একটা চার্ট আমি ঠিক এইভাবে দেখাচ্ছি, কিন্তু পরবর্তী যে চার্টগুলো দেখাবো সেগুলোর ক্ষেত্রে পুরো ডিটেলস বলবো না, সেই জন্য আমি এই চার্ট দিয়ে সবকিছু দেখাই দিচ্ছি, ঠিক আছে। এই চার্টটা আমি সিলেক্ট করার সাথে সাথে এখানে প্লাস একটা আইকন আসছে, এটা হচ্ছে যে 2010 বা তার আপার ভার্সনে এই অপশনগুলো পাবেন আপনি, হ্যাঁ। যে প্লাস একটা আইকন আসছে, আপনি এখানে ক্লিক করলেন, দেখেন এখানে এক্সি চার্ট টাইটেল, তারপরে চার্ট এক্সেস টাইটেল, চার্ট টাইটেল, তারপরে আছে ডাটা লেভেল। এই যে এখানে যখন আমি ক্লিক করি তাহলে সবগুলো কিন্তু চলে যাচ্ছে। আমি এখানে ক্লিক করে আবার কিন্তু এগুলো আমি নিয়ে আসতে পারবো, ঠিক আছে। ওই সেম কাজ যেগুলো লেফট সাইডে করেছি এটা ঠিক গ্রাফের চার্টের চার্টের পাশে, চার্টে ক্লিক করলে তার এখানে প্লাস সাইনের মধ্যে দিয়ে আপনি সব কাজগুলো করতে পারবেন। এমনকি হচ্ছে যে এটা কেটে দিই, ক্লিক করলে এই যে এখানে একটা পেইন্টের মতন চার্ট স্টাইল, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার পছন্দ অনুযায়ী চার্টের স্টাইলগুলো আপনি এখান থেকেও ইজিলি আপনি চুজ করে দিতে পারবেন, ঠিক আছে। আবার যদি চার্টের কালারগুলো চেঞ্জ করতে চান এখান থেকেও আপনি চাইলে চার্টের কালারগুলো চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে চার্টের স্টাইলের একটা অপশন। এটা হচ্ছে যে ফিল্টার অপশন। এখান থেকে ফিল্টার অপশন কি, এই যে ফিল্টার অপশন দিয়ে আপনি কি করতে পারবেন, ধরেন আপনার ডাটা লেভেলগুলো দিয়ে দিই, ডাটা লেভেল নো, একটা মিনিট, চার্ট টাইটেল, চার্ট, তারপর হচ্ছে এক্সিস, ওকে, ঠিক আছে। এখন দেখেন ফিল্টারের যে অপশনে, ফিল্টার অপশনে আমি যখন ক্লিক করলাম, প্রথমে চার্টের এখানে ক্লিক করার পরে ফিল্টার একটা অপশন আসছে, তারপরে দেখেন অনেকগুলো অপশন আছে যে সিরিজ এবং ক্যাটাগরিজ। তো এখানে যে এটা চেক বক্স আছে, চেক বক্সে টিক করা আছে, সেজন্য আমরা এগুলো দেখতে পাচ্ছি। যদি আমি কোনো চেক বক্সের টিকগুলো যদি উঠাই দেই, ঠিক আছে, উঠাই দিলে দেওয়ার পরে সাথে সাথে দেখেন এই জায়গাগুলো কিন্তু কোনোটাই সেট সিলেক্টেড নাই, তার মানে হচ্ছে যে সে হচ্ছে যে কোনো ডাটাই শো করবে না। যেহেতু আমি সবগুলো একসাথে উঠিয়ে দিয়েছি সেজন্য হচ্ছে অ্যাপ্লাই অপশনটা ডিসেবল হয়ে গেছে, কারণ আমি যে কোনো একটা ডাটা রাখতেই হবে আমার এখানে। আমি এটা সিলেক্ট অলটা আমি
চেক বক্স দিয়ে চেক করলাম, আমি ঢাকাটা দেখবো না, তারপর হচ্ছে বগুড়াটা আমি ঢাকা দেখবো না। এখন যদি আমি অ্যাপ্লাই বাটন প্রেস করি তাহলে শুধুমাত্র কুমিল্লা, চিটাগং এবং খুলনাটাকে সে দেখাচ্ছে, কারণ হচ্ছে যে কুমিল্লা, চিটাগং এবং খুলনার পাশেই চেক বক্স মার্কিং আছে। ঠিক আছে, যদি আমাদের দরকার হয় যে না সবগুলোই দেখবো আমরা, তাহলে এখানে সিলেক্ট সিলেক্ট করলে একবার ক্লিক করার পরে সবগুলো ডিসেবল করবো, তারপর আবার এনাবল করবো, তারপরে আমি ওকে দিলে সবগুলো শেষ হয়ে করতেছে। ঠিক আছে, ক্লিয়ার এটা? ওকে, ঠিক আছে। এখন হচ্ছে যে এই অপশনগুলো শেষ, এখন আমি অন্য একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে যে এই চার্টটা যেন তৈরি করলাম, এই চার্টের আমি যদি এখন এক্সটেন্ড করি, এই যে সিলেকশনটা আমরা কিন্তু টান দিয়ে নিচে নামাতে পারি। এই যে এখানে মাউসটা নিয়ে গেলে এখানে নিচে দিয়ে যদি টান দিই, তাহলে সে অন্য ডাটাগুলোও সে সিলেক্ট করে নিয়েছে। কিন্তু অন্য ডাটার মধ্যে প্রবলেম হচ্ছে যে লেফট সাইডে কি সব ভ্যালু, হ্যাঁ, সংখ্যা, কিন্তু তার মধ্যে পার্সেন্টেজ আকারে কিছু ডাটা চলে আসছে। এখন এটাও আমার দেখাইতে হবে যে আমার সংখ্যাগুলো দেখছি এবং পার্সেন্টেজ গুলো দেখবো। তো এইগুলো আমরা কিভাবে দেখাবো? এখানে তো সব ভ্যালু আছে, এগুলো দেখানোর জন্য সেকেন্ডারি অ্যাক্সেস নামে একটা অ্যাক্সেস আছে, সেটা আমাকে ইউজ করতে হবে। কিভাবে করবো? রাইট বাটন ক্লিক করবো, তারপরে হচ্ছে চার্ট টাইপে যাব, চার্ট টাইপে যাওয়ার পরে কম্বো নামে একটা অপশন আছে, কম্বো অপশনে আমরা ক্লিক করবো, ক্লিক করার পরে নিচের দিকে যাবো, যাওয়ার পরে এখানে দেখেন, এখানে যে ফিল্ডগুলো, যে নামগুলো আছে, যেমন টোটাল কাস্টমার, অ্যাক্টিভ কাস্টমার্স 2016, 2017, অ্যাক্টিভ ইউজার, অ্যাক্টিভ ইউজার 2016, 2017। তো এই নামগুলো কোথায়? এই যে এখানে যে টেবিলটা আছে, এই টেবিলের লেফট সাইডে যে নামগুলো এগুলা। তো আমি পার্সেন্টেজগুলোর যে ডাটা, পার্সেন্টেজ যে ডাটাগুলো আছে সেগুলোকে আমি রাইট সাইডে একটা পার্সেন্টেজের একটা এরকম একটা লেফট সাইডের মতন একটা বার করব, রাইট সাইডে যেটা পার্সেন্টেজ শো করবে, এবং এগুলাকে আমি লাইন চার্টে অথবা বার চার্টে আমি দেখাতে পারি। আমি এখন এখানে দেখেন উপরে একটা নাম লেখা আছে চার্ট টাইপ, এটা একটা হচ্ছে যে কি সেকেন্ডারি অ্যাক্সেস নামে একটা কথা এখানে লেখা আছে, এটা দেখতে পাচ্ছেন কিনা জানি না। সেকেন্ডারি অ্যাক্সেস নামে একটা ইয়ে লেখা আছে। তো লেফট সাইডে যেটা আছে, এই যে আমার চার্টের, আমাদের চার্টের এই যে এখানে একটা সামারি আকারে শো করছে, এই চার্টের এই যে লেফট সাইডটা হচ্ছে যে প্রাইমারি অ্যাক্সিস, আর রাইট সাইডে যদি কোনো একটা আমরা ঠিক এইভাবে কোনো একটা ভ্যালু দিয়ে যদি কিছু করি, সেটাকে বলে সেকেন্ডারি অ্যাক্সিস। তো এটা করার জন্য আমি যেটা করবো, রাইট বাটন ক্লিক করব, চার্টে গেলাম, যে কম্বো অপশন আছে এখানে যেতে পারি, এখান থেকেও, অথবা আমরা ইনসার্টে যে এখানে একটা অ্যারো সাইন আছে, এখানে ছোট একটা এই চার্টের পাশে একটা কোনায় অ্যারো সাইন আছে, এখানে ক্লিক করব, সকল ধরনের ফরম্যাটগুলো ওপেন হবে চার্টের। কম্বোতে যাব, যে আমরা রাইট সাইডে যে এখানে আমি সিলেক্ট করে দেবো যে সেকেন্ডারি এক্সেস, মানে রাইট সাইডে একটা এক্সেস আমি কি দেখাতে যাচ্ছি, পার্সেন্টেজ গুলোকে আমি আলাদা করে এখানে আমি জাস্ট চেক বক্স দিয়ে দেবো, চেক করে দিলেই সে পার্সেন্টেজ গুলোকে লাইন চার্ট আকারে সে দেখাচ্ছে। এবং রাইট সাইডে দেখেন এখানে এটা ওকে দিই, তাহলে দেখেন রাইট সাইডে পার্সেন্টেজ আকারে দেখাচ্ছে। তাহলে এই যে গ্রাফগুলো যে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে পার্সেন্টেজের গ্রাফ, এবং এই গ্রাফের সাথে আমি তুলনা করবো রাইট সাইডে যে ভ্যালুগুলো আছে সেগুলো, লেফট সাইডে যে 180, 60 এগুলো আছে, এগুলোর সাথে কিন্তু তুলনা করবেন। এগুলোর সাথে তুলনা হবে কার? এই যে ব্লু এবং হচ্ছে যে এই যে ইয়েলো কালারের যে এটা আছে, এগুলোর সাথে হচ্ছে তুলনা হবে লেফট সাইডের এই ডাটা। এই যে দুইটা চার্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে যে ডার্ক ব্লু আর একটা হচ্ছে ইয়েলো কালারের, সেটার সাথে তুলনা হবে রাইট সাইডে যে ভ্যালুগুলো আছে এগুলোর। ঠিক আছে, এটা বুঝতে পারলেন কম্বোটা? কম্বো হচ্ছে কি, মানে দুইটা কম্বিনেশন যদি একসাথে থাকে, বা দুই ধরনের কম্বিনেশন, একটা হচ্ছে ভ্যালু আর একটা পার্সেন্টেজ। ভ্যালুটাকে যদি আমি সংখ্যায় কনভার্ট, মানে পার্সেন্টেজটাকে যদি সংখ্যায় কনভার্ট করি, তাহলে তার ভ্যালুটা কত আসে দেখেন, এগুলো হচ্ছে খুবই সামান্য, খুবই ছোট সংখ্যা না? তো এই সংখ্যাটাকে যদি আমি দেখাইতে চাই ছোট সংখ্যাকে এই গ্রাফের থ্রুতে, তাহলে কিন্তু এই লেফট সাইডে ভ্যালু দিয়ে দেখানো সম্ভব? জীবনে সম্ভব না। কারণ 0 থেকে 1 পর্যন্ত যাইলে তার চার্টটাকে দেখানোই যাবে। এই চার্টটাকে দেখানোর জন্যই রাইট সাইডে আরেকটা এক্সিস বানায়, ওটার সাথে এটার এই লাইন চার্টগুলোর লাইন যে কার্ভ যে দেখতে পাচ্ছি, এটার সাথে তুলনা করার জন্যই আমাকে সেকেন্ডারি অ্যাক্সেস নামে একটা অপশন দিয়েছে রাইট সাইডে, এটার সাথে আমি এই পার্সেন্টেজ সাথে তুলনা করবো। ঠিক আছে, মানে যদি এরকম কোনো কিছু আসে কখনো, যে আপনার একটা হচ্ছে পার্সেন্টেজের ডাটা আছে আর একটা হচ্ছে যে ভ্যালু গুলো আছে, তখন আপনি পার্সেন্টেজ এবং ভ্যালু গুলো একটা চার্টের মাধ্যমে আপনি দুইটা জিনিস কিভাবে শো করবেন, তখন হচ্ছে যে কম্বো অপশনটা চলে আসছে। বুঝছেন? বুঝতে পারলেন? ওকে, যদি বুঝে থাকেন তাহলে তো সমস্যা নেই।
তো এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট কম্বোটা প্রায় সময় এখন কাজে লাগে। এবং হচ্ছে যে এখানে দেখেন পার্সেন্টেজ আকারে ডাটাগুলো চলে আসছে পার্সেন্টেজ আকারে, মানে 50%, 40%, 20%। রাইট বাটন ক্লিক করি, ফরম্যাট অ্যাক্সেসে যাই। এখানে দেখেন মিনিমাম এবং ম্যাক্সিমাম আছে। মিনিমাম হচ্ছে যে 0 মানে যেহেতু এটা দশমিক দিয়ে একটা সংখ্যা, জিরো জিরো তো অবশ্যই আসবে, 0.0 আসবে। ঠিক আছে, কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে একটা দশমিক দিয়ে সংখ্যা। হ্যাঁ, তারপরে 0.7 কিসের জন্য, ম্যাক্সিমাম হচ্ছে 0.7, মানে এখান থেকে এখানে ডিফারেন্স হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে যে কত, মানে 0 থেকে 70, এটাকে পার্সেন্টেজে যদি কনভার্ট করি তাহলে 70 আসে। এখানে আসলে অ্যাকচুয়াল ভ্যালুটা শো করতেছে, তো এখানে যে পার্সেন্টেজ যে কত সেটা কিন্তু এখানে শো করবে না। আর মেজর হচ্ছে যে 1, আর মাইনর হচ্ছে 0.02, মানে 0 থেকে এই যে 0% থেকে 10%-এর মধ্যে 1% করে একটার সাথে একটা ডিফারেন্স আছে। ঠিক আছে, ঠিক ওটার মতনই এখানে যে পার্সেন্টেজটা এখানে শো করতেছে হচ্ছে যে ভ্যালুতে, আর কিছু না। ক্লিয়ার? এখন যাই হোক, এই জিনিসটা তো ধরলাম, এই এক্সিসটা আমরা আপনি বুঝে গেছেন। এখন এখন হচ্ছে যে এই এক্সিসের যে এই যে ভ্যালু চার্টটা যে শো করছে, এই চার্টটাকে একটু সুন্দর করা যায় কিভাবে? সুন্দর করার জন্য যেটা করতে পারি, এই চার্ট, এই লাইনের উপরে, যে কোনো একটা লাইনের উপরে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে দেখেন সবগুলা লাইনের লাইনগুলো কিভাবে তৈরি হয়েছে, প্রত্যেকটা পয়েন্টের উপরে বেস করে। ঢাকার মধ্যে একটা ভ্যালু আছে, কুমিল্লার মধ্যে একটা ভ্যালু আছে, সেই ভ্যালুর সাথে একটা সরল রেখা টেনেছে এবং টেনে একটা লাইন চার্ট তৈরি করেছে। তারপর আমি যদি রাইট বাটন ক্লিক করি, তারপরে হচ্ছে যে ডাটা সিরিজের অপশনে যাই, ডাটা সিরিজ না, ফিলের মধ্যে যাই। ফিলের মধ্যে গেলে এখানে দেখেন, মানে রাইট বাটন ক্লিক করে আমরা ডাটা সিরিজেও যেতে পারি। অ্যাড ডাটা লেভেল দিলে এখানে কি হবে, ওই ভ্যালুগুলো সে এখানে শো করবে। আমরা ভ্যালুগুলো এখানে শো করাবো না। রাইট বাটন ক্লিক করে অ্যাড ডাটা সিরিজে যখন ক্লিক করলাম, সে চার্টের এই অপশনগুলো দেখাচ্ছে, মানে চার্টের এই রাইট সাইডে ফরম্যাট ডাটা সিরিজ নামে একটা অপশন মানে চলে আসছে রাইট সাইড থেকে। আমরা এখানে না যে ফিলে যাব, ফিলে যে একবারে নিচে দিকে যাব, স্মুথ লাইন নামে একটা অপশন আছে, এখানে চেক করলে দেখেন লাইনটা কত সুন্দর করে কার্ভি আকারে আসছে। ঠিক আছে, এই লাইনটাকে যদি আরেকটু সুন্দর করতে চান, যে নিচের দিকে মানে হচ্ছে যে রেড, উপরে ওঠা মানে হচ্ছে যে সবুজ, এটা যদি ইয়ে করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, গ্রেডিয়েন্টে ক্লিক করতে হবে। গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে এখানে দেখেন গ্রেডিয়েন্ট স্টপ আছে। তো এগুলো আমি সবগুলো এখানে যা সিলেক্ট করবেন, ডিলিট প্রেস করবেন, সিলেক্ট করবেন, ডিলিট প্রেস করবেন, সবগুলো ডিলিট হয়ে গেল। লেফট সাইডে আমি দিচ্ছি কত, লেফট সাইডে আমি এই যে একটা ইয়ে আছে, এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে নিয়ে আমরা যদি এখানে মাউস দিয়ে ক্লিক করি তাহলে অনেকগুলো তৈরি হবে। তার মধ্যে যদি এটা ডিলিট করতে চাই, ডিলিট বাটন প্রেস করব, সিলেক্ট করব, ডিলিট বাটন প্রেস করব, সিলেক্ট করব, ডিলিট বাটন প্রেস করব। লেফট সাইডে এটা সিলেক্ট করার পরে এখানে দেখেন কালার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে অনেকগুলো কালার অপশন দেখা যাচ্ছে। এখানে রেড দিলাম, আর রাইট সাইডেরটা দিলাম হচ্ছে কি গ্রিন। তো লেফট সাইডেরটা হচ্ছে যে দেখাচ্ছে কি, এই যে উপরের দিকে যখন উঠছে তখন রেড দেখাচ্ছে। তা আমি যদি এটাকে ইন্টারচেঞ্জ করে দিই, এখন যদি দেখেন নিচের দিকে মানে হচ্ছে রেড, আর উপরের দিকে যখন উঠছে তখন গ্রিন। নিচের দিকে হচ্ছে যে রেড, উপরের দিকে উঠছে যখন তখন গ্রিন। ঠিক আছে, তার মানে আমরা এই জিনিসটা একটু ডাইনামিক টাইপের করলাম। যখনই হচ্ছে যে আমার এই গ্রাফের ভ্যালুটা দেখেন, এখানে হচ্ছে যে কত, 36%। এই সবুজটা হচ্ছে যে কিসের ইয়া, সবুজটা হচ্ছে যে আপনার এই লাইনটা যখন আমি সিলেক্ট করলাম তখন, সরি, এই লাইনটাকে যখন আমি সিলেক্ট করলাম, দেখেন শুধুমাত্র এই লাইনটা সিলেক্ট করার সাথে সাথে এই যে আমি টেবিল থেকে যে টেবিল থেকে ডাটাটা নিয়েছি সেই টেবিলের উপরের কলামগুলো সিলেক্ট হয়েছে এবং নিচের এই যে ডাটাগুলো সিলেক্ট হয়েছে, নিচের এই ডাটাটা 2017 সালের ডাটাটা সিলেক্ট করেছে। তার মানে হচ্ছে যে এইটা হচ্ছে যে 2017 সালের ডাটা। অথবা রাইট বাটন প্রেস করে আমরা এখানে অ্যাডে যাই, ডাটা লেভেলগুলো দেখেন, আমরা এখান থেকে ডাটা লেভেলগুলো অ্যাড করে দিতে পারি। এই যে লাইট সাইডে আপনি লিজেন্ডগুলো দিতে পারেন বা বটমে দিতে পারেন। এখানে দেখেন, এখানে হচ্ছে যে আমি লিজেন্ডগুলো অ্যাড করার সাথে সাথে এখানে হচ্ছে যে টোটাল কাস্টমার্স হচ্ছে যে এগুলা, এই যে ব্লু কালারের যেটা আছে সেটা হচ্ছে যে টোটাল কাস্টমারের বার। তারপর হচ্ছে যে
এটা হচ্ছে যে আপনার, এটা হচ্ছে আরেকটা কালার। এই কালারের হচ্ছে যে অ্যাক্টিভ কাস্টমার 2016 সালের যে অ্যাক্টিভ কাস্টমার সেটার হচ্ছে যেটা বার। তারপর হচ্ছে অ্যাক্টিভ কাস্টমার 2017 সালের বারটা হচ্ছে যে অ্যাশ কালার। তারপরে হচ্ছে যে পার্সেন্টেজ আকারে 2016 সালের যেটা কালারটা হচ্ছে যে কি ইয়েলো কালার। তারপরটা হচ্ছে যে কি এই যে তারপরের কালারটা হচ্ছে যে রেড এবং গ্রিনের কম্বিনেশন একটা কালার। এটা হচ্ছে যে এই লাইনটা। এইভাবেও আমরা চাইলে চেক করে দেখতে পারি। তো আমাদের যখন যেটা প্রয়োজন সেভাবে আমরা ইউজ করবো। এখানে দেখেন, এখানে হচ্ছে রেড, তারপর হচ্ছে যে গ্রিন, রেড তারপরে গ্রিন। এখানে দেখেন, এখানে ভ্যালু কত আছে? 36, 36.55। আমি যদি এটা চেঞ্জ করে আহ, এটা কোনটা কোম্পানি করছে, এটা আমি ধরেন এই ভ্যালুটা আমি একটু বাড়াই দিই, হ্যাঁ, 100 করে দিই। 100 করলে কি হবে? এর পার্সেন্টেজটা বেড়ে গেল না? এই পার্সেন্টেজটা যখনই বেড়ে গেছে তখন এই যে এই লাইনটা কিন্তু উপরের দিকে উঠছে, এবং উপরের দিকে উঠার সাথে সাথে এই লাইনটা কিন্তু সবুজ হয়ে গেছে। ঠিক আছে? যদি আমি এটা এখন 170 করে দিই, তখন দেখবেন যে 170 না, এটা করলে হবে না, এটাকে করতে হবে 100। এটা কোনটা? এই দুটা। আমি যদি আমি এটাকে 170 করি, 180 করি, তাহলে দেখবেন যে এটা উপরের দিকে উঠছে, এবং উপরের দিকে ওঠার সাথে সাথে এটা কিন্তু আহ, ভালো গ্রিন কালার হয়ে গেছে, একবারে পিওর গ্রিন কালার হয়ে গেছে। যখন এটা নিচের দিকে নামছে তখন রেড, তারপরে যখন এটা উপর দিকে উঠছে তখন কিন্তু আবার কিন্তু এটা গ্রিন হচ্ছে। ঠিক আছে? তার মানে কি এই জিনিসটা একটু ডাইনামিক টাইপের হলো। ঠিক আছে? এখন আমি যদি এই ভ্যালুটা যদি আমি একটু কমাই দিই, এই যে 66% আছে সেটা যদি কমাই দিই, তাহলে সেটা কমাইতে গেলে কি করতে হবে? এই যে ক্যালকুলেশনটা আসছে যেখানে, সেখানে আমার চেঞ্জ করতে হবে। যেখানে চেঞ্জ কি, i5 এবং i3, এটার উপরে বেস করে সেই ভ্যালুটা চেঞ্জ করছে। তো আমাকে যেটা করতে হবে, আমার এখানে ভ্যালুটা আমি 20 দিয়ে দেবো। 20 দেওয়ার সাথে সাথে এই যে বারটার সাথে সাথে নিচে নেমে যাবে, এবং ওই পয়েন্টে সেটা রেড হয়ে যাবে। 20 দিলাম, দেখেন এই জায়গাটা, এইটা হচ্ছে কি রেড হয়ে গেছে। উপরের দিকে উঠছে গ্রিন, তারপরে একটু হালকা রেড হয়েছে, তারপরে আবার গ্রিন। ক্লিয়ার? এটা কিভাবে করতে হবে? ওকে। ওকে, আজকে ঠিক আছে, আরেকটা জিনিস দেখা দিই। সেটা হচ্ছে যে এখানে লাইন চার্টের মধ্যে দেখেন এখানে কিছু পয়েন্ট দিয়েছি, হ্যাঁ। একটা হচ্ছে গোল চিহ্ন, তারপরে অ্যারো, তারপরে হচ্ছে অ্যারো, তারপর হচ্ছে অ্যারো, তারপরে অ্যারো, হ্যাঁ। এই জিনিসটা যদি আমরা নিজেরা করতে চাই তাহলে কিভাবে করবো? আমরা এই জিনিসটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে আমরা এটা দ্রুত করে ফেলি। এখান থেকে যেটা সিলেক্ট করবো, আমি লাইনটা সিলেক্ট করি। তারপর আমরা রাইট বাটন ক্লিক করব। এই চার্ট, এই লাইন চার্টের উপরে জাস্ট ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে আমরা ডাটা ডাটা সিরিজে, ফরম্যাট ডাটা সিরিজে যাব, তারপরে ফিলে যাব, ফিলে যেয়ে নিচের দিকে যে স্মুথ লাইনে দিব, লাইনটা কি হলো? স্মুথ লাইন হলো। এখন আমি যদি এই যে একবারে প্রথমে প্রথমে যদি আমি যেটা ইয়ে দিতে চাই, এরকম একটা গোল্লা সাইন, হ্যাঁ, গোল সাইন যদি দিতে চাই, তাহলে আমি কি করতে হবে? এখানে দেখেন বিগিনিং অ্যারো, বিগিনিং অ্যারো আমাদের দিতে হবে কি, আমি যখন এটা সিলেক্ট করে দিলাম তখন সে বিগিনিং অ্যারোতে, বিগিনিং হলো না কেন, দেখি একটা মিনিট। বিগিন অ্যারো টাইপ, এই যে এটা, এটা সিলেক্ট করার পরে জাস্ট হচ্ছে যে বিগিন অ্যারো টাইপে যে আমি যদি গোলটা সিলেক্ট করি, তাহলে সে কি এই শুরুতে একটা গোল নামে একটা গোল রাউন্ড একটা সার্কেল সে এখানে অ্যাড করবে। আর হচ্ছে এখানে সিলেক্ট করার পরে আমি যদি বিগিনিং অ্যারো সাইজ, এখান থেকে আমরা চাইলে অ্যারো সাইজটা আমরা বড় করতে পারি। যেমন দেখেন এই জিনিসটা কিন্তু বড় হয়ে গেল। এবং হচ্ছে যে এন্ড এরো টাইপ, এন্ড এরো টাইপে আমরা কি দিব? এন্ড এরো দিব তীর চিহ্ন। তাহলে দেখেন এটার পরে কিন্তু একটা তীর চিহ্ন চলে আসছে। ঠিক আছে? এখন আমি যদি এখানে আমি সিলেক্ট করি, এখানে সিলেক্ট করার পরে আমি যদি এখানে দেই এরো টাইপ হচ্ছে এটা, এখানে দিব বিগিনিং এরোটা হচ্ছে যে কি,
সিলেক্ট করি, এখানে সিলেক্ট করার পরে আমার এন্টার করতে হবে। আচ্ছা, এরোটাই। কিছু থাক, আজকে এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। এটা আসলে আমার খেয়াল নাই, অনেকদিন পরে করা হচ্ছে এই জিনিসটা। হ্যাঁ, ফ্রেশম্যান মানে এটা হচ্ছে জাস্ট হচ্ছে যে জিনিসটাকে সুন্দর করার জন্য, দেখানোর জন্য, হ্যাঁ, লাগে। তো এই জিনিসটা আসলে মানে জানলে যেটা হবে, আপনি একটা জিনিসটা খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন। আর হচ্ছে যে আমি আরো কিছু অ্যাডভান্স কিছু জিনিস দেখাবো যে আসলে সেগুলো হচ্ছে যে আপনি ধরেন আপনার এখানে লেফট সাইডে যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো ধরেন লাখ লাখ, 1 লাখ, 2 লাখ বা 3 লাখ হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি ওই জিনিসটাকে শর্ট আকারে কিভাবে দেখাবেন, হ্যাঁ, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে, আজকে আজকে অনেক এমনিতে বেশি হয়ে গেছে। ঠিক আছে, আজকে কি মানে চার্টের যেগুলো দেখালাম এগুলো হচ্ছে জাস্ট বেসিক জিনিসগুলো, কোথায় কি আছে এটা, হ্যাঁ। আর জাস্ট হচ্ছে যে চার্ট আপনি কিভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ওই অপশনগুলো আপনি যদি চলেও যায় তাহলে কিভাবে আনবেন আর কি। এগুলো কি জানা ছিল আগে? হ্যালো, হ্যালো, কি শুনতে পাচ্ছেন? আজকে আমরা এতটুকুই দেখি, হ্যাঁ। কারণ আমি হচ্ছে যে অফিস থেকে আসলামই হচ্ছে যে 8টার দিকে, আর 15 মিনিটের মধ্যে আর কি বসলাম আর কি। তো আমি আর সুযোগ পাই নাই যে নিজে একটু দেখবো আর কি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে আমরা পাই চার্ট, তারপরে আপনার চার্টগুলো আর একটু অ্যাডভান্স ওয়েতে কিভাবে আপনি রিপ্রেজেন্ট করবেন সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। এবং সাথে আমরা আরো কিছু যেগুলো টুকিটাকি যে সবসময় কাজে লাগে, হ্যাঁ, সেগুলো যদি থেকে থাকে তাহলে সেগুলো নিয়ে আলোচনা করবো। আর 2টা ক্লাসের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি ওটা বলে দিয়েছি। 13 14টা মানে 13টা আমি আপলোড করে দিচ্ছি, 14টা কিভাবে কালকে বা আজকে সম্ভব হয় আমি আজকে আপলোড করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে।